হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস 01। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এনটিএর তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এটা পাবলিক নোটিশ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাবলিক নোটিশ, ঠিক আছে। তো এটা বেরিয়েছে 2 জানুয়ারি 2025। আজকে হলো 4 জানুয়ারি, এটা কিন্তু বেরিয়েছে 2 জানুয়ারি। তো আমরা যেদিন বেরিয়েছে এর পরের দিন অর্থাৎ 3 জানুয়ারি কিন্তু 3 জানুয়ারি কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা পিডিএফটি দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে হয়তো ডাউনলোড করেছেন। তবুও অনেকে আমাদেরকে কোশ্চেন করছেন যে এখানে বা কোন সাবজেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, বা আমরা কি প্রসেস রয়েছে, বা কোন দিন শেষ বা কোন দিন এটা শুরু হবে, এবং পেমেন্ট আমরা কীভাবে করতে পারবো। আমাদের গুগল পে, ফোনপে নেই, বা কি আদার্স যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, এগুলো নিয়ে আজকের এই ভিডিও, ঠিক আছে। তো এখানে এনটিএর তরফ থেকে একটা নোটিফিকেশান, সেটা হলো যারা পিজি কোর্স, অর্থাৎ যারা আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন পোস্টে, অথবা আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করবেন, আপনার জন্য এই ভিডিওটি, ঠিক আছে। তো এখানে আপনারা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, ত্রিপুরার মধ্যে যেকোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে আপনারা অ্যাডমিশন নেবেন, সেটা হোক ত্রিপুরার বাইরে হোক, যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নেবেন পিজি কোর্সের জন্য। তো আপনারা কিন্তু এখানে এই সিইউটি যে এন্ট্রান্সটা রয়েছে, সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে পাশ করলে কিন্তু আপনারা ভালো মার্ক পেলে কিন্তু আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন পিজি কোর্সের জন্য, ঠিক আছে। তো এই সম্বন্ধীয় আজকের এই ভিডিওটা। তো দেখা যাক এখানে কি বলা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিইউটি যে এক্সামটা রয়েছে, ঠিক আছে, পিজি কোর্সের জন্য, এটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। অর্থাৎ আপনারা যারা এখানে পরীক্ষাটা দেবেন বা এক্সামটা আপনারা ফেস করবেন, আপনাদের কিন্তু এখানে কম্পিউটার মাধ্যমে এক্সামটা দিতে হবে। হ্যাঁ, এখানে আপনারা কোনো লিখিত পরীক্ষা নেই, ঠিক আছে। তার উপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এখানে অনলাইন যে সাবমিশন আছে, এটার ফার্স্ট ডেট হলো 2 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। এটা জানুয়ারি মাসে 2 থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসে 1 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনারা যারা এখানে ফর্ম ফিল আপ করবেন, আপনাদের একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এই এক্সামের জন্য। এটার কিন্তু পেমেন্ট যেটা রয়েছে, ফিটা, এটা কিন্তু আপনারা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো ক্রেডিট কার্ড হচ্ছে একটা ডেবিট কার্ডের মতোই আরেকটা কার্ড, এই দুটো কার্ড দিয়ে আপনারা করতে পারবেন। প্লাস নেট ব্যাঙ্কিং অ্যাপস রয়েছে, পিএনবি, যেমন এসবিআই, ইয়েনো, তারপর অ্যাক্সিসের, আরও আদার যে ব্যাঙ্কগুলো রয়েছে, এইগুলোর যে তাদের ব্যাঙ্কের যে অ্যাপস আছে, ওইগুলো দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। প্লাস এখানে বলা আছে যে ইউপিআই দিয়ে কিন্তু আপনারা এখানে করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে কারেকশন ইন পার্টিকুলার, তো অর্থাৎ যদি কোনো পার্টিকুলার স্টেপে আপনারা ভুল করে থাকেন, তাহলে এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক করতে পারবেন। এখানে কত 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি, ঠিক আছে, এখানে ডেট দেওয়া আছে। তারপর এখানে অ্যানাউন্সমেন্ট অফ দ্য সিটি এক্সামিনেশন, এটা ফার্স্ট উইক অফ মার্চ 2025। 2025 কিন্তু মার্চ মাসেই, এটা মার্চ মাসের যে ফার্স্ট উইক, ঠিক আছে, মার্চ মাসের ফার্স্ট উইকে কিন্তু এখানে আপনাদের সিটি এক্সামিনেশন, অর্থাৎ এক্সামটা কোন সিটিতে হবে। যদি আগরতলাতে এক্সাম সেন্টার সিলেক্ট করেন, তাহলে ত্রিপুরাতে করেন, তাহলে ত্রিপুরা কোথায় হবে, আগরতলাতে হবে, আগরতলা কোন কলেজে বা কোথায় হবে, এটা এগুলো এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, মার্চ মাসে কত ফার্স্ট উইকে। তারপর এখানে ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফ্রম দ্য এনটিএ ওয়েবসাইট, এখানে কিন্তু 4 দিন আগে কিন্তু আপনাদের এখানে এক্সামিনেশনের ডেট, প্লে সব কিছু এখানে অ্যাডমিট কার্ডে যেটা থাকে, এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন 4 দিন আগে, ঠিক আছে। তারপর এখানে ডেট অফ এক্সামিনেশন, ঠিক আছে, বিটুইন 13 মার্চ 2025 অ্যান্ড 31 মার্চ 2025। এখানে বলা হয়েছে যে 13 মার্চে থেকে 2025 13 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সামিনেশনের যে ডেটা রয়েছে, সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে। আপনারা সব কিছু অ্যাডমিটে দেখতে পারবেন। তারপরে এখানে রেকর্ড রেসপন্সেস অ্যান্ড আনসার কি, আপনারা যে এক্সাম দেবেন, এটা যে আনসার কিটা, সেটা কিন্তু পরবর্তীকালে ওয়েবসাইট হবে। এখানে বলা হয়েছে টু বি অ্যানাউন্সড লেটার অন দ্য ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আছে এখানে দিয়ে দেওয়া হবে। তো আপনাদের ওয়েবসাইটটা কী থাকবে, এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এনটিএর যে ওয়েবসাইট। আমাদের পিডিএফটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা দিয়ে দেবো, অ্যানাউন্সমেন্ট যে কমিউনিটি গ্রুপটা রয়েছে, ওখানে আমরা দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলে এখানে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। তো এইটা হলো মেইন অফিসিয়াল ওয়েবসাইট এনটিএ, www.nta.sc.in, ঠিক আছে। তারপর এখানে ডিক্লারেশন অফ রেজাল্ট অন দ্য এনটিএ ওয়েবসাইট, এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে পরেই ঘোষণা করা হবে যে কখন আপনার রেজাল্ট দেওয়া হবে। তারপর এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের কোনো সমস্যা হয়েই থাকে, আপনারা এই নাম্বারটা যেটা দেখছেন, এখানে কিন্তু কল করলে আপনাদের যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে ইমেল দেওয়া আছে ওনাদের, এখানে ইমেলে আপনারা কল করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে 1 নাম্বারে দেওয়া আছে, এখানে অনলাইন মোডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে আপনাদের যে ইমেল রয়েছে, ঠিক আছে, ইমেল, মোবাইল নাম্বার, এগুলো আপনাদের লাগবে।
তারপরে এখানে আপনাদের যে এক্সাম যে যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন তখন কিন্তু খুব স্ট্রিক্টফুলি এবং খুবই কেয়ারফুলি আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কিছু পার্টিকুলার স্টেজে কিন্তু আপনারা এখানে কারেকশন করতে পারবেন, সবগুলো কিন্তু কারেকশন করতে পারবেন না। এইজন্য কিন্তু এখানে বারবার বলা হয়েছে আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন খুবই ভালোভাবে দেখে সবগুলো এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনাদের যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা আছে এটা কিন্তু আপনাদের যে মেইন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আছে এটাকে চেক করে দেবেন, কারণ এটার মধ্যে ভেরিফিকেশন কোড বা SMS এর মাধ্যমে কিছু রেজিস্টার করা হবে, যার ফলে নাম্বারটা যদি ভ্যালিড না হয় তাহলে ওটিপি আসবে না, ঠিক আছে? সমস্যা হচ্ছে ফর্মটা যখন ফিল আপ করতে যাচ্ছেন আমাদের অনেকেই কল করছেন যে ইমেলে কিন্তু ওটিপি আসছে না, আমরা কী করব? আপনাদের যে ইমেল রয়েছে সেখানে যদি স্টোরেজ যদি ফুল হয়ে যায়, অনেকে কিন্তু ড্রাইভ ইউজ করেন, গুগল ড্রাইভ ইউজ করেন, আপনাদের কী করার, আপনারা কী করবেন সবগুলো যেগুলো অপ্রয়োজনীয় ইমেল রয়েছে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে? ডিলিট করার পরে কিন্তু ওটিপিটা ভালোভাবে চলে আসবে। বলছেন যে এখানে আপনাদের কী কী প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ কী কী সাবজেক্টের জন্য আপনারা এখানে পিজির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখানে সবগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তারপরে এখানে সিরিয়াল ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, তারপর ল্যাঙ্গুয়েজ সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই এখানে দেখে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে কোয়েশ্চেন পেপার কোড, মানে আপনাদের কোন কোন পেপারে কোন কোন কোড রয়েছে সবগুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, আপনারা পিডিএফটা দেখে নেবেন, ঠিক আছে? তো আপনারা অনেকে বলছেন যে আর্টস কোর্স নিয়ে পড়াশোনা করাচ্ছেন, অর্থাৎ এখন যে 2023 থেকে কিন্তু NAP 2020 লাগু হয়েছে, ঠিক আছে? এর আগের স্ট্রাকচার যারা আছে, আগের স্ট্রাকচার যারা আছে ওনারা কিন্তু আগে পাস এবং অনার্স সিস্টেম ছিল, ঠিক আছে? যে অনার্স সিস্টেম রয়েছে ওইখানে যারা অনার্স নিয়ে পড়াশোনা করেছে ওনারা অনেকেই আমাদেরকে SMS করছে এটা নিয়ে সাবজেক্ট নিয়ে অনার্স করি, পরে যদি আমরা অন্য একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করি আমরা কি পাবো? আপনারা অবশ্যই পারবেন, যদি আপনারা ভালো মার্ক থাকে এন্ট্রান্সে আপনারা অবশ্যই কিন্তু আরেকটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? এবং অনেকে প্রশ্ন করছে আমি পাস নিয়ে পড়াশোনা করেছি, আমার কোনো অনার্স সাবজেক্ট নেই, আমি এখন যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো? অবশ্যই পারবেন, যদি আপনাদের নাম্বার বেশি থাকে, ঠিক আছে? আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা এই এন্ট্রান্সটা যদি ভালো মার্ক নিয়ে পাস করতে পারবেন, সাবজেক্টে অপশন আসবে, আপনারা এগুলো চুজ করতে পারবেন, ঠিক আছে? তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন, এবং যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই, আমরা বলে দিচ্ছি আমাদের কমেন্ট বক্স খোলা আছে এবং আমাদের ইনস্টাগ্রাম দেওয়া আছে, ওইখানে গিয়ে ফলো করে অবশ্যই আমাদেরকে একটা SMS করে দেবেন যে কোনো সমস্যা, ঠিক আছে? আর যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছেন না বা আপনাদের কমেন্টে বলতে চাচ্ছেন না, ঠিক আছে? সমস্যা নেই, আমাদের ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে যে কমিউনিটিতে যে অ্যাডমিন রয়েছে ওনাকে SMS করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই এখানে তাদের অফিসিয়াল নাম্বার আছে অথবা আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেকোনো এখানে গিয়ে আমাদেরকে কল করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।